মালয়েশিয়া কেল শহরে। তো আজকে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম। তো বিশেষ করে এই দেশের এতটা সৌন্দর্য, যেটা আপনারা আমার সঙ্গে দেখতে থাকেন, দেখেন অনেকটা ভালো লাগবে। আর এই দেশের রাস্তাঘাট এবং মানুষের চলাফেরা কিভাবে কোথায় যায়, কি সিস্টেম করে চলাফেরা করে, সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। তো দেখতে পারতেছেন রাস্তার সাইড দিয়ে কত সুন্দরভাবে কলা গাছ। শহর কিন্তু এটা কেএল, যেটা কেএলসিসি টুইন টাওয়ারের পাশে। হ্যাঁ, তো এদিক দিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে ভাবলাম যে আপনাদেরকে কিছু মালয়েশিয়ার কিছু প্রকৃতি দেখায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গা। রাস্তার পাশ দিয়ে আপনি হেঁটে গেলেও গাড়ি আপনাকে স্পষ্ট করতে পারবে না কখনো। আপনি কি জানেন? দেখেন, মানুষ পায়ে হেঁটে যাওয়ার জন্য আলাদা সাইড আছে, দেখতে পারতেছেন। দেখেন, এই যে সামনের যেটা, ওকে, বাস স্টপেজ, সেইটা আলাদা সম্পূর্ণ কিছু করা আছে, ঠিক আছে। তাহলে এই দেশের একটা সৌন্দর্য, যেটা হচ্ছে কি, আপনাকে, আপনি বিদেশি কি দেশি, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না। আপনি যদি কারোর সাথে কথা বলেন, আপনার সাথে কথা বলবে। আর একটা জিনিস দেখেন, এই যে এখানে ছোট ছোট স্কুটিগুলো দেখতে পারতেছেন, আপনি সেখানে টাকা দিলেই আপনি এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন। দেখেন এই দেশের মানুষদেরকে কতটুকু বিশ্বাস করে। দেখেন, মানুষ এই দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, যদি হাঁটতে ভালো না লাগে তখন সেখানে ক্রেডিট দিয়ে সেখান থেকে কিন্তু যেতে পারবে। দেখেন, এখানে যেই ফ্ল্যাটটা আছে, হয়তো সেখানকার মালিকও হতে পারে, আমার জানা নেই। তবে রাস্তায় একটু জ্যাম দেখতে পারতেছেন। তো রাস্তা জ্যামের পর আবারও যাওয়া চালু হয়ে গেল, আপনাদেরকে দেখাচ্ছি। আর কত সুন্দর সুন্দর মেয়ে একটা দেখলাম, দেখেন জ্যাম। রাস্তাঘাট দেখেন কত সৌন্দর্য। লাইটিং যখন পর্যন্ত আপনি রেড কালার আলো জ্বলবে তখন আর গাড়ি যাবে না, বুঝতে পারছেন? তাহলে দেখেন কত একটা সুন্দর জায়গা। রাস্তার ঘাট এত পরিষ্কার, কোনো ঝামেলা নেই। হ্যাঁ, রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা। আর গাড়ি কত স্পিডে যাচ্ছে, একটা গাড়ি কত দূর ফাঁকে ফাঁকে আর একটা গাড়ি, বোঝেন? দেখেন জগিং করতেছে বাইরের দেশের মানুষ এসে। হুম। আর এই দেশের মানুষকে আপনারা ঘর থেকে বাইরে বের করতে পারবেন না, হ্যাঁ তো আলসে আলসে, ঠিক আছে। আর এই রাস্তার ভিতর দিয়ে যেটা মানুষ, এই মানুষেরা মনে করেন যে আরো অন্যরকম। এই দেশে থাকতে গেলে লাগে পাসপোর্ট, লাগে ভিসা, আরো অনেক কিছু। ভিসা থাকলে ইমিগ্রেশন অ্যাটাক করে, তাতে কি করবেন কর। জীবনটা মনে করেন সৌন্দর্যের মধ্যেই গেল। কিন্তু এই দেশটা অনেক সুন্দর, ভালো, মোটামুটি ভালো। হুম। তো মালয়েশিয়াতে আপনি যদি কোথাও কর্মরত থাকেন তাহলে সেই দিক দিয়ে বেস্ট। যদি ঘোরাফেরা করার জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসেন, তাহলে খরচটা একটু বেশি হবে, তেমন একটা ইন্টারেস্টিং পাবে না। তবে এই দেশে কর্মরত থাকলে আপনি অনেক কিছুই করতে পারবেন আর কি। হুম। দেখেন রাস্তার পাশ দিয়ে কত সুন্দর গাছপালা, কত সুন্দর ছাউনি দিয়ে রাখছে। এতখানি রাস্তা আসলাম, দেখেন তো একটা মানুষ দেখা গেল, ওভার ব্রিজ একটা মানুষ দেখতে পেলাম সামনে। হ্যাঁ, আর কত সুন্দর পরিবেশ, নীরব ঝলমলে। আহা, এই দেশটা অন্যরকম ভাই, এই দেশটা অন্যরকম। এগুলো হয়তো ভাবি আপুদেরা দেখলে হিংসা করবে, ঠিক আছে। তবে গ্রাম আর শহর তো বুঝতে পারতেছেন, এটা হচ্ছে শহর। যেরকম বাংলাদেশে অনেকটা শহর আছে চকচকা ঝকঝকে ঝলমলে, হ্যাঁ, আর গ্রামের ভিতরে অন্যরকম, সেটা কখনো বলা যাবে না। এই দেশে দেখেন, ওই তো একটা সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু পাম বাগান, পুরোটাই পাম বাগান, ঠিক আছে, ভিতরে। আর সামনে কিছু আমাদের বাংলাদেশের মতো কিছু গাছপালা, ঠিক আছে। এইগুলো কি গাছ আমি নিজেও বুঝতে পারলাম না, আপনাদেরকে বোঝাবো কি, আমি চিনতেই পারিনি কি গাছ। হ্যাঁ, গাড়িটা খুব স্পিডে যাচ্ছিল, ঠিক আছে। দেখেন এগুলো তো সুপারি গাছ, সুপারি, চেনেন তো? আহ,
রাস্তার কত মানে মানুষ যেই দিকে পারাপার হয় প্রতিটা রাস্তার সাইডে আপনার ওভারব্রিজ দিয়ে আছে, প্রতিটা জায়গায় ওভারব্রিজ। ওপর দিয়ে রাস্তা, নিচ দিয়ে রাস্তা, দেখুন কত সুন্দর। কোনো ঝামেলা আছে? দেখেন তো গাড়ি কত স্পিডে যাচ্ছে। আমি কিন্তু ভিডিওর স্পিড বাড়াই নাই, ক্যামেরা দেখেই বুঝতে পারতেছেন আমি ভিডিওর স্পিড বাড়াই নাই। রাস্তার নিচে রাস্তা লক্ষ্য করে দেখুন আর উপরে লক্ষ্য করে দেখুন কত স্পিডে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, আর এই দেশে বেশিরভাগ জঙ্গল, জঙ্গলের ভিতর অনেকটা খাতারনাক পশুও থাকে, ঠিক আছে, যেটা আক্রমণ করলে সমস্যা। তাইলে জঙ্গলের ভিতর না ঘোরাই ভালো। তবে আপনাদেরকে আমি রাস্তার সৌন্দর্য দেখাচ্ছি আর কি, সাইটের রাস্তার যে সাইডটা আছে না, এই রাস্তার সাইডে কীরকম দৃশ্য এই দেশের সেইটা আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, আর পরবর্তী যেগুলো তো ভিডিও আপনাদেরকে দেখাবো রাস্তার মাঝখানের দৃশ্যগুলো, ঠিক আছে, যে রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চলাফেরা কিভাবে করে। আজকে তো আপনাদেরকে সাইড দেখালাম, তাই না? তো পরবর্তীতে আস্তে আস্তে যতদিন মালয়েশিয়াতে আসি, তো আপনাদেরকে মালয়েশিয়ার যেখানে যাই না কেন সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব।